সিগারেটের প্রাইস 1,25,000 টাকা। 2 লিটার পানির প্রাইস হচ্ছে 50,000 টাকা, মানে রুপি করে যাব। বুঝতে পারতেছি না এটি কি বিমান নাকি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইয়াসিন চৌধুরী ইয়াশ অ্যান্ড আজকে হচ্ছে সিঙ্গাপুরের চতুর্থ দিন। এখানে সিঙ্গাপুরে তেহেরি খেলাম, ঠিক আছে, বাংলাদেশি হোটেলে। 3 দিন ধরে বাংলাদেশি হোটেল পাচ্ছিলাম না, অ্যান্ড লাস্ট ডে গত রাতে ঘুরতে 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 বাংলাদেশি রেস্টুরেন্ট পেলাম। আজকে লাস্ট ডে খাওয়া দাওয়া করে ডিরেক্ট ফ্লাইট নিব, চলে যাবো। সো গাইস, এখানে এসে যেটা দেখলাম, সিঙ্গাপুরে মানে সবকিছু খুব এক্সপেন্সিভ। এখানে কিছু জিনিস যেগুলো যে কোনো দেশে গেলে ছোটখাটো যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা সবাই এটা সামনে যখন যদি এখানে ভ্রমণ করতে চান, তাহলে এই ছোটখাটো এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগবে। কিছু জিনিস আপনাদের অবগতির জন্য জানায় রাখি যে এখানে হোটেল এক্সপেন্সিভ, খাবার দাবার এক্সপেন্সিভ, তারপর আপনার জাস্ট ট্যাক্সিটা আমার ঠিক লাগছে, অতটাও এক্সপেন্সিভ না। গ্রেড অ্যাপ থেকে আপনারা কিন্তু এখানে ট্যাক্সি করতে পারবেন। দেন এখানে যেটা স্ট্রিক্টলি মানা সেটা হচ্ছে যে স্মোকিং আপনি এখানে কোনোভাবেই করতে পারবেন না। স্মোকিং জোন আছে, ঠিক আছে, স্মোকিং জোনে গিয়ে আপনি স্মোকিং করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে মদেরও একটা টাইমিং আছে, যে আপনি মদ খেলেও একটা টাইমিং মেনে চলতে হবে। আরেকটা জিনিস যেটা দেখলাম, যে পাকিস্তানি হোটেল কিন্তু এখানে নাই বললেই চলে, ঠিক আছে, বা পাকিস্তানি এখানে নাই বললেই চলে। ইন্ডিয়া আছে, বাংলাদেশি আছে, কিন্তু ওরকম পাকিস্তানি নাই, পাকিস্তানি হোটেল নেই। পাকিস্তানি হোটেলের নামে ইন্ডিয়ান এবং বাংলাদেশিরা এখানে ব্যবসা করতেছে। অনেক বাংলাদেশি হোটেলও ডিরেক্টলি পেয়ে যাবেন, বাট পাকিস্তানি হোটেল এখানে পাবেন, ঠিক আছে। এখানে হোটেলগুলো লাক্সারি হোটেলের পেমেন্টই আপনার কাছ থেকে নিবে, বাট আপনি এখানে কিন্তু একটা আছে না হোস্টেলের মতো আপনি কিন্তু হোটেলগুলো পাবেন, ঠিক আছে। দেন আরেকটা কথা হচ্ছে যে ওরকম ঘোরাফেরার জন্য এত বেশি কোনো কিছু এখানে কিন্তু আমরা দেখিনি। যারা আসবেন তাদের যদি ডেবিট কার্ড থাকে, তাহলে টাকা পয়সা এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এখানে ডেবিট কার্ড চলে, ঠিক আছে। আপনি যে কোনো জায়গায় ডেবিট কার্ড, আপনার সেটা যেই দেশেরই হোক, ডেবিট কার্ড এখানে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো গাইস, কিছু জিনিস মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম আর কি। হ্যাঁ, যদি এখানে খুব একটা ভ্রমণের জন্য যদি আসেন, সো আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো এরকম ভালো প্লেস আছে ভ্রমণের, ঠিক আছে। আমি আসছি একটু বেশি চিন্তা করে যে কি অনেক জায়গায় ঘুরবো, বাট আমি এখানে আসার পরে যেটা দেখলাম, অ্যান্ড কোনোভাবেই আমি এখানে আর বেশি দিন থাকার চেষ্টা করতেছি না। আজকে চতুর্থ দিনেই আমি ডান, অ্যান্ড আমার আজকে ফ্লাইট আছে 5:30টায়। আরেকটা কথা না বললেই নয়, এখানে এখানে যারা স্থানীয়রা আছে ওদের বিহেভিয়ার অনেক খারাপ, প্রচুর খারাপ। এরা আপনার সাথে কথা বলবে যেমন ঝগড়া করতেছে, ঠিক আছে। এদের ভিতরে কোনো মানে আছে না যে সামান্যতম যেটা মানুষ হয়ে মানুষের আম, মানসিকতা, যেটা ওটা কিন্তু ওদের ভিতরে নাই, ঠিক আছে। একদমই তারা অন্য টাইপের মানুষ। সবসময় এমন লাগে যে বউয়ের সাথে ঝগড়া করে বেরোয়েছে। ডিসকাস্টিং একটা ব্যাপার। 4 দিনেই অনেক দেশটাকে আপন মনে হয়েছে, দেশের মানুষগুলো ছাড়া দেশটাকে আপন মনে হয়েছে, কারণ নিজের দেশের মানুষ পেয়েছি এখানে। আরেকটা কথা না বললেও নয় যে বাংলাদেশি মানুষ সবখানেই কিন্তু আবেগী। হ্যাঁ, মন মানসিকতা তাদের ভালো, ঠিক আছে। মানে না বললেই না, খুবই মিশুক বাংলাদেশি মানুষ, সেটা যেখানেই হোক, যেখানেই যান আপনি, ঠিক আছে। সেই জিনিসটা অনেক ভালো লাগে। Okay, guys, এখন ইনশাআল্লাহ নেক্সট আপনাদের সাথে ইন্দোনেশিয়াতে দেখা হবে। এটাই সিঙ্গাপুরের শেষ খাবার। বাই সিঙ্গাপুর। সো গাইস, লাস্ট টাইমের মতো ক্যাব বুক করলাম, 1 মিনিটের ভিতরে ক্যাব চলে আসবে। বাই বাই সিঙ্গাপুর। সিগন্যাল আসতেছে, দেখতেছেন খুব সুন্দর সুন্দর শেপ বানাচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে। এই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগতেছে। এই যে বিমানটা করে যাব, বুঝতে পারতেছি না এটি কি বিমান নাকি। অ্যান্ড ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন এমিরেটস এয়ারলাইন্স, এটা আরো বড়, মানে ইউ ক্যান্ট ইমাজিন। সত্যি বলতে গাইস, চোখের সামনে থেকে দেখলে তারপরে বোঝা যায়, ঠিক আছে। হয়তো ফোনে অতটুকু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় দানব একটা ফ্লাইট, ঠিক গাইস। ফার্স্ট টাইম এত বড় প্লেনে 10 জন করে এক সিরিয়ালে।
এটা হচ্ছে ফ্রান্স এয়ারলাইন্স, তো দেখতে পাচ্ছেন 10 জন করে এক সিরিয়ালে। ও মাই গড, ফার্স্ট টাইম এভার, ফার্স্ট সিট একটা লাইনে, ফার্স্ট টাইম বড় একটা ট্রেনে উঠতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্সিস প্লেন, রয়্যাল ডাচ। Signs of damage. Without hesitation, unplug the device from charging and also গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এমন দৃশ্য হয়তো অনেক কম দেখা। গাইস আই এম ইন ইন্দোনেশিয়া এয়ারপোর্ট। গাইস আমি এখন ইন্দোনেশিয়া এয়ারপোর্টে, ডানপাসের। আপনারা দেখতেই পাচ্ছেন ডানপাসের এয়ারপোর্টটা অতটাও খারাপ না, খুব সাজিয়েছে ডানপাসেরটা, বিভিন্ন ধরনের চিত্র এঁকে, এবং ইমিগ্রেশনটা ভালোই লাগলো। ইটস নাইস গাইস। আমি এখন বালিতে, নাগোরাই এয়ারপোর্ট। আপনারা দেখতেই পারতেছেন এয়ারপোর্ট এত সুন্দরভাবে সাজাইছে, ও মাই গড। একটা কথা না বললেই নয়, এই এয়ারপোর্টের সৌন্দর্যটাই অন্যরকম। ডাইরেক্ট ইমিগ্রেশন করবো, অ্যান্ড ইমিগ্রেশন আপনারা দেখতেই পাচ্ছেন, ইমিগ্রেশনে কিন্তু ভিডিও করা অ্যালাউড না। ইন্দোনেশিয়ান এয়ারপোর্টে একটা জিনিস দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 লিটার পানির প্রাইস হচ্ছে 50,000 টাকা, মানে রুপি। সিগারেটের প্রাইস 1,25,000 টাকা। চিপসের প্রাইস 50,000 টাকা। একটা ছোট এগুলোর প্রাইস হচ্ছে আপনার 35,000 টাকা। দেখেন চিপসের প্রাইস আছে 1,20,000 টাকা। ঠিক আছে, এখন আমি ইন্দোনেশিয়ার এয়ারপোর্টে আছি। ঠিক আছে, প্রাইসগুলো দেখে সত্যি মাথা ঘুরাইতেছে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন একটা সমোসা 50,000 টাকা। লাখ টাকার নোট থেকে এখন আমার 3 লাখ টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ দিস? 70 জিবি আপনার 70 জিবি আপনি পাবেন, মেগাবাইট। ঠিক আছে, 3 লাখ টাকা, মাশাআল্লাহ। 3 লাখ টাকা দিয়ে 70 জিবি পাচ্ছেন ইন্দোনেশিয়াতে। All people here Hindu. Hindu? The mix Hindu, Christian. Yani Indonesian people have Christian also? Oh no, the mix Indonesia. Mix Indonesia? Yes. Muslim, Muslim, Kristen. Kristen, Hindu, Buddha. kartu uang. Silakan tempel kartu uang. Bobot, you playing ATV, Yeah. rafting, buggy, and swing. I'm recommended here. Okay. So masjid, only one in airport, masjid. Masjid, yeah? Yes, masjid. Oh, good. I'm recommended your location. Inshallah. Yes. In Dubai, we'll drive on left, you know? Yes. Here, right. Here we get Pakistani restaurant. Huh? Bengali restaurant, Pakistani restaurant. We get here. But you have any good, like a good hotel? Yani? You like music? Music. Pundak Sari. Oh. Budak Sari, huh? Unijo Hotel Kuta. Yeah. Unijo Hotel Kuta. Not good. I am recommended your hotel Crystal Hotel. I am recommended. Crystal Gota? Yes, Crystal Hotel near here. Per day, how much? Oh, you check. Romantic dinner, Plaza Hotel. Cross. Your location. Road cross. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার আজকে প্রথম দিন। কালকে রাত্রে এসেছি আমি ইন্দোনেশিয়াতে। আজকে এটা প্রথম দিন। সো গাইস, কালকে আসার পর এত টায়ার্ড ছিলাম, ডিরেক্ট শুয়ে পড়েছি। মানে শুয়ে পড়ার আগে একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। এখানে ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডসে চিন্তা করলাম যে এখানে অন্য কোনো খাবার তো বুঝে আসতেছে না, ম্যাকডোনাল্ডসে গিয়ে খাবার দাবার খেয়ে নিই। 2 লাখ টাকার খাবার নিছি, অ্যান্ড কোনো কিছুই আমার ওইরকম মন মতো হয় নাই। এখন আমি চলে আসছি ডিরেক্টলি ব্রেকফাস্টের জন্য। ঠিক, দেন সকালেই চলে আসলাম এখানে। খুব ভালো একটা হোটেলের রেস্টুরেন্ট আর কি,
হোটেলটা খুবই 4 স্টার হোটেল অ্যান্ড আপনার খাবারগুলো দেখতেই পাচ্ছেন, ব্রেকফাস্ট চলতেছে। কাল ওভাবে ভিডিও বানাইতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম। ও মাই গড, বুফের সমারোহ, ঠিক আছে, ডানে বায়ের সব বুফে। যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি, চাওয়াল, তারপরে চিকেন, বিফ, ঠিক আছে, নুডলস, হ্যাঁ, স্যালাড, 50 আইটেমের চেয়েও বেশি খাবার এখানে। সো গাইস, আমি চলে আসছি একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে ইন্দোনেশিয়াতে। এখানে নাকি আর কোনো রেস্টুরেন্ট নাই, একমাত্র এটাই পাকিস্তানি রেস্টুরেন্ট আছে নাকি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন গলি গলিতে এই যে আমার বাইক এখানে পার্ক করলাম, দেখতেই পারতেছেন। तो रेंट पे मिल जाता है ना। रेंट तो मुझे चाहिए नहीं, मैं ऐसे तो बाइक ब्लॉगिंग नहीं करता हूँ, थोड़ा सा ऊपर yang kayak होके gitu, yang kayak gitu tapi pasang di sini biar agak tinggi terus bisa rekam jalannya. Itu kan yang di sini yang miring itu. Yang kayak gitu tapi pasang di sini. अगर यहाँ पे भी लगता सही था, यहाँ पे भी लगता वही ना मैं सीधा। सोच रही हूँ। मैं इसको बोला इस तरह का कोई डोर जो यहाँ पे लग जाए ताकि वो हाइट पे हो जाए तो बोलो पैसा का प्रॉब्लम नहीं, पैसा दे देता हूँ। আমরা এখন যাচ্ছি ডিরেক্ট বিচ রোড। আইফোন 17 প্রো ম্যাক্স লাগিয়েছি হোন্ডাতে অ্যান্ড পুরা সেটিং করলাম সব কিছু, রিয়েলি কমফোর্টেবল। রাতের ভিডিও কেমন আসতেছে আমি জানি না, বাট ভালো তো আসার কথা। মানে अमेजिंग 350 मीटर जाके গাইস এখানে রাস্তা এতটা খারাপ, মানে কি বলবো, এটা মানে একদম আমাদের যেরকম গ্রাম আছে না, গ্রামের যে রাস্তাগুলা ভাঙা রোড হলে আসলে সত্যি বলতে অনেকটাই শক্তি প্রয়োজন হয়। ये तो कोई रास्ता नहीं बनता यार। ছোট ছোট রাস্তাগুলোতে কেমন বিট ডালতেছে এগুলো কোনো বলার বিষয় না। Brother, can park here? There? Can park? আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়াতে করে সওয়ারি ইন্দোনেশিয়াতে। इधर आओ। How much brother? How much? Where are you going? 1 hour? One round how much? 400. 400? How kilometer? Maybe 20 minutes. 20 minutes? So, गाइस
এখানে আসছিলাম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাজারে। সবগুলা মেয়েদের ড্রেস বেশিরভাগ, ঠিক আছে। অ্যান্ড ছেলেদের ড্রেসও কিছু আছে, কিছু সংখ্যক, যা পছন্দ করার মতো না। যাই হোক, এখন কিন্তু 9টার আগে কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছে। এটা আসলাম এখানে, তো চিন্তা করতেছি লাস্ট টাইম যখন আসছি আমার অনেক বড় একটা চুনা লাগাই দিছে, বিকজ অফ আমার যে লাগেজটা নাকি খুব বেশি বড় হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমার কাছে পুরা $100 মতো নিয়ে নিছে। হ্যাঁ, তাই আমারও তো 300 দিরাম। সো গাইস, আমি চিন্তা করেছি যে আমি এটা একটু চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তো যাই হোক, এখন আসলাম কিছু শপিংয়ের জন্য। আই ডোন্ট নো ভালো লাগবে কি না। অ্যান্ড বাইক চালাইতে চালাইতে অবস্থা খারাপ, ঠিক আছে। এখানে আসলে তেমন একটা কমফোর্ট না। অ্যান্ড আপনারা দেখতেই পারছেন 4 লাখ এক একটা প্যান্ট, যেগুলো ইউএইতে 10 দিরহাম করে পাওয়া যায়। মানে 4 লাখ মানে আমি ইউএইর একটা হিসাব আপনাদেরকে বলি, 105 দিরহাম এক একটা প্যান্ট, 105 দিরহাম। ইটস নাইস। ইউএই প্রাইস থেকে এখানে যে প্রাইসগুলা 3 গুণ থেকে 4 গুণ বেশি। আই ডোন্ট নো হাউ, ঠিক আছে। আর এখানে আমি এটাও বুঝতে পারতেছি না যে এত পর্যটক কেন আসে বা কী কারণে আসে। আপনি দেখতেই পারতেছেন এই যে কাপড়টা, এখানে জ্যাকেট হচ্ছে যে 14 লাখ, অ্যান্ড আপনার 9 লাখ হচ্ছে যে শার্ট, বেল্ট হচ্ছে 8 লাখ। ভাই এটা হচ্ছে এখানে, এটা একটা বড় মল। এখানে আপনার সব ধরনের কাপড় চোপড়ের ভালো ব্র্যান্ডের অনেক শপ আছে। এখানে রেস্টুরেন্ট আছে, এটা দেখতেই পাচ্ছেন। এটাকে বলা হয় বিচ ওয়াক, ঠিক আছে। বিচ ওয়াকে আসলে আপনি রাস্তার পাশে যে দোকানগুলো আছে ওগুলো পাবেন, দেন আপনি রেস্টুরেন্ট পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে রেস্টুরেন্ট, স্টারবাকস, মানে একদম বড় বড় যে কোম্পানিগুলো আছে, ক্যাফসি, স্টারবাকস, পিৎজা হাট, এভরিথিং, ঠিক আছে, এভরিথিং আপনারা এখানে পাবেন বিচ ওয়াকে আসলে, ঠিক আছে। খুবই জমজমাট থাকে জায়গাটা, বাট রোডটা খুবই অবস্থা খারাপ, ঠিক আছে। রোডটা খুবই অবস্থা খারাপ থাকে, এটা একটা প্রবলেম। আপনি দেখতে পাচ্ছেন এই জারা ব্র্যান্ড, পাকিস্তানের জারা ব্র্যান্ডও এখানে আছে। এখানে 15 লাখ টাকার নিচে কোনো কাপড় সাপড় নাই, ঠিক আছে। আমি জানি না যে কারেন্সি কেন কোনো ধরনের ইম্প্রুভ করে নাই, ঠিক আছে। বাট এখানে সব কিছুই কিন্তু রাইডের। সো এই বাইকটা এখানে এসে আমি রেন্ট নিয়েছিলাম। সো গাইস, এটা আমার 2য় দিন, ঠিক আছে। ইনশাল্লাহ এখন আবার এটা নিয়ে বের হবো, দেখি কোথায় যাইতে পারি, ঠিক আছে। খুব মাস্ট বাইকটা, আমার খুব ভালো লাগে আসলে এই ধরনের বাইকটা, ঠিক আছে। সো গাইস, দেখি কোথায় যাইতে পারি, অ্যান্ড মোবাইল ফিট করে দেব ইনশাল্লাহ। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। हाँ कैसे? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাইকটা একটু চেঞ্জ করতে যাব। আমার অতটা সুবিধা মনে হচ্ছে না আমার বাইকটা। তো গাইস, বাইকটা জানি না কী সমস্যা, বাট আমার আওয়াজটাও ভালো লাগতেছে না, সুবিধা মনে হইতেছে না।
এখানে বেশিরভাগ মানুষ আসলে স্কুটি চালাচ্ছে, বেশিরভাগ মানুষই এখানে কিন্তু স্কুটি চালায়। মানে আমি জানি না, স্কুটিটা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এটা বিচ রোড। এখানে প্রচুর মানুষের কোলাহল প্রতিদিনই।